নম্বরে পরীক্ষা হলো ৮০ বছর বয়সের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেলে দান করলেন। ছেলের নাম ইসমাইল। আল্লাহ পাক হুকুম করলেন, এই ছেলে আর ছেলের মা দুজনকে নিয়ে মরুভূমির ভিতরে মক্কা নগরীতে রেখে আসো। হযরত ইব্রাহিম মাইলের পর মাইল, শত মাইল হেঁটে পরিশ্রম করে কষ্ট করে মরুভূমির ভিতরে, বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, পালা নাই, পানির ব্যবস্থা নাই। আল্লাহর ঘর বর্তমানে যেখানে, ওই জায়গায় বিবি হাজেরা এবং হযরত ইসমাইলকে রেখে সামান্য একটু পানি আর খাবার দিয়ে তিনি রওনা হলেন। স্ত্রী কিছুই জানে না। জিজ্ঞেস করলেন প্রাণের স্বামী ইব্রাহিম, এই মরুভূমির ভিতরে আমি কি অপরাধ করেছি? আমার কলিজার টুকরা দুগ্ধপোষ্য শিশু সহ কেন ভালাইয়া যাও? এখানে তো কোনো বাড়ি নাই, কোন জবাব নাই। আবার জিজ্ঞেস করলেন কি অপরাধ করেছি, কেন ফেলে যাও? জবাব নাই। ৩ বার যখন জিজ্ঞেস করলেন, হযরতে হাজরা বুঝতে পারলেন আমার স্বামী সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর পয়গম্বর। পয়গম্বরেরা নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করেন, আল্লাহর হুকুম অনুযায়ী করে। একথা মনে করে হযরত হাজরা বললেন, ইব্রাহিম, তুমি যে আমার এখানে ভাড়ায় যাইতেছ, এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম বাষ্পরুদ্ধ, জীবনের শেষ বয়সে কলিজার টুকরা সন্তান আর বিবিরে মরুভূমিতে ভাড়ায় যাইতেছে। হয়তো আর জীবনে দেখা হবে না, পরিণতি তো তিনি জানেন না। চোখ দিয়া পানি পড়তেছে, আকাশের দিকে আকাঙ্গুল উঁচু করে দেখাই দিলেন। হযরত হাজরা বুঝতে পারলেন আল্লাহর হুকুমই আমার রেখে যাওয়া হচ্ছে। হযরত হাজরা বলেন, ইব্রাহিম বল, কোন চিন্তা করো না, নিশ্চিন্ত মনে বাড়ি চলে যাও। আল্লাহর হুকুমেই যদি তুমি আমাকে এখানে রেখে যেয়ে থাকো, আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা রাখি যে আল্লাহ পাক আমাকে, আমার আর আমার কলিজার টুকরার সন্তানকে এই মরুভূমির ভিতরে না খাওয়াইয়া মারবেন না। 2 নম্বরের পরীক্ষা পাশ করলেন। 3য় নম্বর পরীক্ষা শুরু হলো। ছেলে বড় হয়েছে, জ্ঞান হয়েছে, দৌড়দৌড়ি করতে পারে। আল্লাহ হুকুম করলেন ছেলের জবাহ করো। এই যে কয়দিন পরে ঈদুল আযহা হবে, আমরা কোরবানি করব। এই কোরবানি প্রতি বছর আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, উদখুলু ফিস-সিলমি কাফা। সিলমুন, সারেন্ডার করো, যেভাবে সারেন্ডার করেছিলেন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আসলামতু লিরাব্বিল আলামিন, সারেন্ডার হয়ে গেলাম আল্লাহ পাকের সামনে। সুবহানাল্লাহ। আল্লাহর মর্জির উপরে আমার কোনো মর্জি নাই। কার মর্জিতে চলবে? হযরত ইব্রাহিম আদিষ্ট হলেন স্বপ্নের ভিতরে, ছেলেকে জবাব দাও। জবাব করার জন্য তিনি চলে গেলেন। ছেলের সঙ্গে দেখা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বছরের পর বছর আল্লাহর অনুমতি পান নাই। আজকে অনুমতি পেলেন দেখা করার জন্য। দেখা হয়ে গেল। আর দেখা হওয়ার সাথে সাথে পরিচয়ের পরে পিতা বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। ইয়া বুনাইয়া, হে আমার চোখের পুতুলি, হে আমার নয়নের মণি, হে আমার কলিজার টুকরা, আমি স্বপ্নে দেখেছি আমি জন্য তোমার জবাব করতেছি। বলো তোমার রায় কি, তোমার মত কি?
হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি বলতে পারতেন, হে আমার পিতা ইব্রাহিম, বছরের পর বছর আমার মা আমাকে মরুভূমির ভিতরে ফেলে গিয়েছিলেন, কাপড় দেন নাই, খাবার দেন নাই, পানি দেন নাই, একদিনের জন্য খোঁজ নেন নাই। আজকে আমাকে জবাব করতে এসেছেন কোন অধিকারে? বলতে পারতেন। তিনি কে তা বলেছিলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতার মুখে স্বপ্নের কথা শুনে হযরত ইসমাঈল বললেন, পিতা পুত্রের ডায়ালগ, পিতা পুত্রের কথোপকথন আল্লাহ কোরআন শরীফে চিরন্তন করে দিয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি তাই করুন যা আপনার প্রতি আদেশ করা হয়েছে। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আমাকে ধৈর্যধারীর মধ্যে পাবেন। আমাকে ধৈর্যধারীর মধ্যে পাবে। কিতাবে এসেছে, হযরত ইসমাঈল বললেন, আব্বাজান, জবাব করার আগে তিনটি কাজ করুন। এক নম্বরের কাজ, জবাব করার সময় আমাকে আপনি যখন দেখবেন, আমার চেহারা দেখে, আমার গলা দেখে, আমার গলায় ছুরি চালাতে গিয়ে হাত আপনার নরম হয়ে যেতে পারে, শিথিল হয়ে যেতে পারে। নিজের চোখ দুটো ভালো করে বাঁধেন আর আমার হাত বাঁধেন, যাতে করে আমার হাত পা বাঁধা থাকার কারণে আমার হাত পাও যেন আপনার গায়ে না লাগে। আর 3 নম্বরের কথা হলো, আমি মরে যাওয়ার পর, জবাই হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার জনম দুঃখিনী মা হাজেরার কাছে দিয়ে দিবে। আমার মা কি মা ডাকার মতো আর কেউ নাই। রক্ত মাখা জামাটা তাকে দিয়া বলবে, এই পৃথিবী থেকে আল্লাহর হুকুম পালনার্থে ইসমাঈল বিদায় হয়ে গেছে, কিয়ামতের দিন জান্নাতের ভিতরে দেখা হয়ে যাবে। দয়ার সাগর, যার দয়ার কোনো শেষ নাই, সমস্ত দয়ার ভিতরে শ্রেষ্ঠ দয়া হচ্ছে তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি আমাদেরকে কোরআন দান করেছেন। কোরআন হচ্ছে জ্ঞানের উৎস। আল্লাহ যে জিনিসটা শিখালেন, এই জিনিসটাই জ্ঞানটা কার? বুঝেন না কথা? এই জ্ঞানটা কার? আল্লাহ পাক। আমাদেরকে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন। জ্ঞান হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ওহীভিত্তিক জ্ঞান, আর একটা হচ্ছে গায়রে ওহীভিত্তিক জ্ঞান। ওহীর জ্ঞানটা আসে কার কাছ থেকে? চিল্লায় এখন, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে আসে ওহীর জ্ঞান। আর মানুষের কাছে যে জ্ঞানটা আছে, এটা হলো তার মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান। আমাদের কাছে যত জ্ঞান আছে, এই জ্ঞানটাকে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে, খুবই সামান্যতম জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনারা বলুন, একটা ছোট্ট পাখি আটলান্টিক মহাসাগরের ভেতরে তার ঠোঁটটাকে ডুবিয়ে তারপরে সে যদি ঠোঁটটা তোলে, তাহলে আটলান্টিকের পানি কমবে কতখানি? হ্যাঁ, অনেক কমে যাবে নাকি? আটলান্টিক টের পাবে যে কারো একটা ঠোঁট ঢুকছিল এর মধ্যে? টেরও পাবে। আটলান্টিক মহাসাগরের ভিতরে পাখি তার চঞ্চুটা ঢুকিয়ে দিয়ে যতটুকুন পানি উঠাতে সক্ষম হয় না। ওহীর জ্ঞান বাদ দিয়ে
গোটা পৃথিবীতে মানুষ জ্ঞান আছে, মানব সৃষ্টির প্রথম দিন থেকে নিয়ে আজ পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জ্ঞান এসছে এবং যত জ্ঞান হবে মানুষের, সমস্ত জ্ঞান এক জায়গায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনন্ত অসীম জ্ঞানের মহাসমুদ্রের ভেতর থেকে পাখি যেমন আটলান্টিক থেকে যতটুকু পানি উঠাতে পেরেছে, বিশ্বের মানুষ আল্লাহর জ্ঞান থেকে অতটুকুনও তুলতে পারে না। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুব সামান্যতম জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে। আমি অবাক হই যখন আল্লাহ পাকের কোরআনে কারীমের এই আয়াত যখন স্টাডি করি, যখন পড়াশোনা করি, মুতালা করি, অবাক হয়ে যাই। মানুষকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন সামান্যতম জ্ঞান। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল যদি বলতেন তবু একটা কথা ছিল যে তোমাদেরকে কিছু জ্ঞান দেওয়া হয়েছে, তো কিছু না বলা হচ্ছে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম, খুবই সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। সেই সামান্য জ্ঞানের ঠেলায় আমরা প্রত্যেকে কোথায় চলে গিয়েছি। গরুর গাড়ি থেকে রকেট পর্যন্ত গিয়েছি, টেলিগ্রামের টরেটক্কা থেকে ফ্যাক্স পর্যন্ত পৌঁছে গেছি। কি সোজা জ্ঞান! এখান থেকে এই মাহফিলের ছবি, নিউজ, ভিউজ এন্ড পিকচার একত্রিত করে ছবি করে আপনি ফ্যাক্সের মেশিনে ঢুকিয়ে দিলেন, কোড নাম্বার টিপি দিলেন, লন্ডন, আমেরিকা, জেদ্দা, বিভিন্ন জায়গায় দিয়ে দিলেন। মিনিট লাগবে না, কয়েক সেকেন্ডের ভিতরে এই মাহফিলের পূর্ণ ছবি এবং খবর সে দেশের পত্রিকায় ছাপা হতে পারবে। কি আজীব! অথচ আল্লাহ পাক বলছেন সামান্যতম জ্ঞান। আমি অবাক হই আরো যখন শুনতে পাই পৃথিবীর বিভিন্ন দেশের স্যাটেলাইট গুলি যা ছেড়ে দেওয়া হয়েছে মহাশূন্যে, এই স্যাটেলাইট গুলি ড্রাইভার ছাড়া, কোন রকমের পরিচালক ছাড়া, চালক ছাড়া স্যাটেলাইট গুলি বছরের পর বছর ঘুরছে, পৃথিবীর মাটি থেকে 350-400 মাইল উপরে ঘুরছে, তো ঘুরছেই। দুনিয়া থেকে ছবি, নিউজ ক্যাচ করছে, CNN, তারপরে স্টার টিভি ইত্যাদিতে সেগুলিকে তারা ছুড়ে দিচ্ছে। এভাবে করে যে দেশ থেকে যে দেশের স্যাটেলাইট সে দেশের পারপাস সার্ভ করতেছে। ওই স্যাটেলাইট 350-400 মাইল উপরে মহাশূন্যের ভেতরে তার মেশিনারি কোনো গোলযোগ হলে, যান্ত্রিক গোলযোগ যদি সৃষ্টি হয়, তাহলে ফ্রান্সের মাটিতে বসে, আমেরিকার মাটিতে বসে, ব্রিটেনের মাটিতে বসে বিজ্ঞানীরা কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে 400 মাইল উপরের মেশিনকে ভালো করে দিচ্ছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। এই যদি হয় সামান্যতম জ্ঞান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কত কত বেশি। আল্লাহু আকবার! কত বড় জ্ঞানের মালিক সুবহানাল্লাহ বিহামদিহি। সেই মহান আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে কোরআন। কার পক্ষ থেকে? قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো, তোমাদের জন্য এসেছে নূর, আর তোমাদেরকে আমি দিয়েছি একখানা কিতাব, স্পষ্ট কিতাব দিয়েছি। নূর দিলাম, আলো দিলাম। সে আলো হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি যে তোমাদেরকে কিতাব দিয়েছি সেই কিতাবের নাম কোরআনে কারীম। একখানা কিতাব দিলাম যার নাম কোরআন শরীফ। একখানা কিতাব দিলাম আর একটা আলো দিলাম তোমাদেরকে। আল্লাহ পাক বলছেন তিনি দয়াবান, রহমান, তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন। এই কোরআনের নাম কে রেখেছে?
কে রেখেছে কোরআনের নাম? আল্লাহ। নাম শুধু কোরআনের নাম কোরআন নয়, শুধু কোরআনের নাম কোরআন। কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম হুদা, কোরআনের নাম শিফা, তানজিল, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম জিক্র। অনেকগুলি নাম আল্লাহ নিজেই কোরআনের নাম রেখেছে। কোরআন এর অর্থ হলো সর্বাধিক পঠিত, সর্বাধিক পঠিতব্য, বহুল পঠিত। কোরআন শরীফ নাজিল হওয়ার আগে এই নাম আল্লাহ পাক দিলেন। আর আজ দেখা গেল পৃথিবীর বুকে কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন একটা বইয়ের নাম কর বলেন, এমন একখানা কিতাবের নাম বলেন যে কিতাবখানা কোরআনের চাইতে সবচাইতে বেশি পড়া হয়েছে, এমন একটা কিতাবের নাম বলতে পারবেন? পারবেন না। কোরআন সর্বাধিক পঠিত কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে অবতীর্ণ করেছেন। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা। গোটা পৃথিবীর মানুষের মুখে আল্লাহ রাব্বুল আলামিন তালা লাগিয়ে দিয়েছেন, চ্যালেঞ্জ করেছেন, দুনিয়ার সব বোঝো। কত ভাষাবিদ পৃথিবীতে আছে, আরবি ভাষায় যারা পিএইচডি করেছে, ডিগ্রি করেছে, বড় বড় নাম যারা ভাষাবিদ, তারা বলো, তারা যদি সম্ভব হয় তাহলে তারা বলুক আলিফ লাম রা এর অর্থ কি। আলিফ লাম মিম হা মিম আইন সিন কাফ ইয়াসিন তাহা। পারবে কেউ অর্থ করতে? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদ। এর অর্থ কেবলমাত্র আল্লাহ এবং তার বান্দা, যার প্রতি এই কিতাব অবতীর্ণ করা হয়েছে, তিনি বুঝতে পারেন। আল্লাহ পাক বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি। লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, একখানা কিতাব দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। এমন একখানা কিতাব দিলাম যেই কিতাবের সম্পূর্ণ কিতাবখানা 30 পারা কোরআন শরীফে কিতাব, যার প্রতিটি সূরা কিতাব, যার প্রতিটি আয়াত কিতাব, যার প্রতিটি শব্দ কিতাব, যার প্রতিটি অক্ষর কিতাব। এমন বিশাল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আজিম কিতাব দান করলেন। আল্লাহ পাক বলেন এই জন্য দান করেছি যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্যই এই কোরআন আমি আপনার প্রতি নাজিল করেছি। কোরআনে কারীম আল্লাহ পাক অবতীর্ণ করেছেন মানুষের কাছে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এক সময় এইভাবে নাজিল হয়নি, 30 পারা কোরআন একসাথে আসেনি। এসছে কিভাবে? ধারাবাহিক ভাবে আস্তে আস্তে একটু একটু করে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। এই কোরআন আল্লাহ নাজিল করলেন। তিনি বললেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, এমন কোরআন যে কোরআনে কোনো ভুল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন যত রকমের বই মানুষে লেখে, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, যত রকমের ভাষায় হোক, যত বই লেখা হয়,
বইয়ের ভূমিকায় গ্রন্থকার তিনি লেখেন, এই বই লিখতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, যদি কারো চোখে ধরা পড়ে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে তা পরিশুদ্ধ করতে বাধ্য। এরকম কথা বলে না? না, এরকম বলে যে আমি একখান বই লিখছি, এ বইয়ের মতো নির্ভুল বই আর কেউ লিখতে পারে নাই। এমন বাপের বেটা পৃথিবীতে জন্মায়েছে? কেউ জন্মিয়েছে? কেউ জন্ম। এবং বইয়ের সূচনায় কোন গ্রন্থকার নিজের প্রশংসা দিয়ে বই শুরু করে না, বই শুরু করে নিজের দুর্বলতা দিয়ে। বই লিখতে গিয়ে ভুল হতে পারে, ছাপার ভুল হতে পারে, আমার ভুল হতে পারে, এটা সবাই লেখে। এই একখানা কিতাব তামাম পৃথিবীর বুকে অদ্বিতীয় কিতাব। এই কিতাবের রচয়িতা, এই গ্রন্থের অথার, এই মহাগ্রন্থের মালিক, তিনি এই গ্রন্থ শুরু করেছেন নিজের প্রশংসা দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কবার খোলা মাত্রই গ্রন্থকারের প্রশংসা শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি तमाम বিশ্ব জাহানের যিনি স্রষ্টা, পালনে ওয়ালা রব। সুতরাং তার প্রশংসা দিয়ে শুরু হলো। বইয়ের অথার যিনি, কিতাবের অথার যিনি, গ্রন্থের মালিক যিনি, তার নিজের প্রশংসা দিয়ে বই শুরু হয়ে গেল। সামনে এগোলেন, এবার কিতাব সম্পর্কে চিন্তা আসতে পারে, ভুল টুল আছে নাকি? কিতাব খোলা মাত্রই প্রশংসার পরে দেখতে পাবেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের ভিতরে, এই সেই কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, কোন সন্দেহের অবকাশ নাই। বিরাট চ্যালেঞ্জ আল্লাহ পাক করেছেন। পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করেছে এমন বহু পাপিষ্ঠ নরাধম নরপশু মানুষ মানব সমাজে জন্মায়েছে যারা আল্লাহকে অস্বীকার করেছে। আছে না? আছে না? কিন্তু একথা কেউ আজও বলেনি যে কোরআন শরীফ মানুষের তৈরি। একথা বলে কেউ প্রমাণ দিতে পারেনি, একথা বলার সাহস কেউ রাখে না। তার কারণ, কেউ যদি বলে যে কোরআন মানুষের তৈরি, তাহলে তাকে বলা হবে যে তাহলে মানুষের তৈরি যখন, তুমিও তো মানুষ, একখানা তৈরি করো। পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইয়াকুলুনা ইফতারাহু قل فأتوا بسورة من مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। ও নবী, ওরা কি কথা বলে যে কোরআন মানুষের বানানো? যদি তাই হয়, আপনি বলুন যে তোমরা তোমাদের যত রকমের সাহায্যকারী আছে সমস্ত সাহায্যকারীদের সাথে নাও আর কোরআনের সূরার মতো করে সূরা বানাও। আপনি বলুন, तमाम পৃথিবীর মানুষ আর জেনেরা সব একত্রিত হয়ে যাও, সবাই একত্রিত হয়ে কোরআনে কারীমের সূরার মতো করে সূরা বানায় নিয়ে আসো। যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, আল্লাহ পাক বলেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। তোমরা যদি জেনেদের সাহায্যকারী মানুষ হও, মানুষের সাহায্যকারী জেনেরা হও, तमाम পৃথিবীর মানুষ আর জেন একত্রিত হয়ে প্রচেষ্টা চালালেও আল্লাহর কোরআনের সূরার মতো করে একটা সূরা কেউ বানাতে পারবে না।
পারবে? পেরেছে কেউ? আজ পর্যন্ত কেউ কোরআনে কারীমের সূরার মতো করে একটা সূরা কেউ এই পৃথিবীতে বানাতে পারেনি, কারো পক্ষে এটা সম্ভব হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এর ভিতরে সন্দেহ আছে বলে যদি মনে করো এর ভিতরে সন্দেহ আছে, মানুষের বানানো, এমনটি যদি সন্দেহ হয়, তাহলে কোরআনের সূরার মতো করে একটা সূরা বানাও, ছোট্ট একটি সূরা বানাও। ফাতু বিসূরাতিন, সূরা আলে ইমরানের মতো না, সূরা আরাফের মতো না, সূরা মায়েদার মতো না। ফাতু বিসূরাতিন, ছোট্ট একটি সূরার মতো করে একটা সূরা বানাও। কিয়ামত হয়ে যাবে, মানুষ কোরআনে কারীমের মতো একটি ছোট্ট সূরা বানাইতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, এই কোরআন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হলো। কোরআন মানুষের চিরটা কাল ধরে, আবহমান কাল ধরে মানুষের মনকে আকৃষ্ট করেছে। কোরআনে কারীমের এর ভাষা, এর লালিত্য, এর মাধুর্য, এর রচনা শৈলী এবং এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস মানুষকে মুগ্ধ করেছে চিরকাল ধরে। আল্লাহর নবী বলেন, এ কোরআন যখন আমি তেলাওয়াত করতেছিলাম একটা রাত্রে, যে রাতে আমার তেলাওয়াতের সামনে ছিল জেনেরা যখন আমার কাছ থেকে তেলাওয়াত শুনল, ইসমিআতু হাত্তা ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আমার মুখ থেকে যারা যখন তেলাওয়াত শুনল, জেনেরা তখন এ কথা না বলে পারে নাই, আমরা এক আশ্চর্য ধরনের কিতাব শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না সামি'না কুরআনান আজাবা, এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। বলতেছে সেই সব জেনেরা যাদের বয়স 1000 বছর, 1500, 2000 বছর, 500 বছর, যারা জাব্বুর শুনেছে, ইনজিল শুনেছে, তাওরীত শুনেছে, সেসব জেনেরা বলছে ইন্না সামি'না কুরআনান আজাবা, আশ্চর্য কিতাব শুনেছি। এমন এক কিতাব ইয়াহদি ইলার রুশদ, যে কিতাব শুনলে পরে শ্রোতাকে হেদায়েতের রাস্তা দেখায় দেয়, এমন এক কিতাব শুনলাম। আর এই কিতাব শোনা মাত্র ফামান্না বিহি, কোরআন শুনলাম আর ঈমান আনলাম। নবীজি বলেন, জেনেরা আমার মুখে তেলাওয়াত শুনে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআন এমন এক কোরআন, মান ক্বালা বিহি সাদাকা, এ কোরআন শরীফ থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে। কোরআন থেকে যে কথা বলে সে কি বলে? তার কারণ কোরআন এসেছে কার কাছ থেকে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহর নবী বলেন, কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে। আর
ওয়ামান আমিলা বিহি উজরা, এই কোরআন যে আমল করবে তাকে পুরস্কার দেওয়া হবে, সে পুরস্কৃত হবে, দুনিয়ায় পুরস্কার পাবে, আখিরাতেও পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। ওয়ামান হাকামা বিহি, আর কোরআন থেকে যে বিচার ফয়সালা করবে সেই কেবলমাত্র সঠিক সুষ্ঠু বিচার কায়েম করবে, সোশ্যাল জাস্টিস সেই করতে পারবে, সুবিচার জাস্টিস কায়েম সেই করতে পারবে। ফামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর কোরআন থেকে যে দাওয়াত দেয়, কোরআনের দিকে যে দাওয়াত দেয়, সেই কেবলমাত্র সঠিক সহজ সরল রাস্তার দিকে দাওয়াত দেয়, যেই দাওয়াত শুরু হয় পৃথিবীর মাটি থেকে আর শেষ হয়ে গিয়া জান্নাতুল ফেরদাউসে। আসুন আমরা সহিহ হাদিস মোতাবেক নামাজ পড়ি। এই স্লোগানের আড়ালে কি মারাত্মক ষড়যন্ত্র আছে, কি মারাত্মক ধোঁকা আছে, সাধারণ পাবলিক সেটা বোঝে না। এই কারণে এদের বিষয়টা মারাত্মক। এরা পালন করে মাইনাস ফর্মুলাতে ইসলাম, বিয়োজন করে ইসলাম পালন করে। কি কি বিয়োজন করে সংক্ষিপ্ত লিস্ট শোনাবো, আজকে তাফসিলি আলোচনা করব না। এই বিষয়ে যদি অন্য কোনো সময় সুযোগ হয় বিস্তারিত আলোচনা করব। এক নম্বরে কালিমা অর্ধেক পালন করে আর অর্ধেক পালন করে না। তারা কালেমা মানে লা ইলাহা ইল্লাল্লাহকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কালেমা মানে না। বই লিখে ফেলেছে ইসলামের মূল মন্ত্র কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের মূল মন্ত্র কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। 232 পৃষ্ঠার এই বই কালো করে ফেলেছে কালিমার দ্বিতীয় অংশকে অস্বীকার করার জন্য। বন্ধুরা আমার, এদের দলিল কি? কোরআনের, এটা হাদিসে নাকি কোথাও তারা খুঁজে পায় না। কোরআনেও আছে, হাদিসেও আছে। প্রায় 25টা মতো হাদিসে আমরা পেয়েছি, যার 1 ডজন হাদিসের সনদ হাসান, হাফ ডজন হাদিসের সনদ সহিহ। আমাদের এই বন্ধুরা পায় না কেন? তারা কালেমাও অর্ধেক খুঁজে পায় না, আবার হানাফিদের দলিলও খুঁজে পায় না। কেন পায় না জানেন? এক লোকের বেটার বউ বলেছিল হাইট 1 হাত, 1 হাত হাইটের বেটার বউকে শাশুড়ি আম্মা বলছে, বৌমা 1 গ্লাস পানি পান করাও তো। এখন গেছে পানি আনতে, বৌমা আর আসে না। শাশুড়ির মনে কৌতূহল, কি হলো বৌমা আসে না কেন? অনেকক্ষণ তো হইল গেছে। যায় দেখে বৌমা কলসির ভেতরে হাত ঢুকায় আর বের করে, হাত ঢুকায় আর বের করে। বলে বৌমা কি হয়েছে? কলসির ভেতরে হাত ঢুকাও আর বের করে, ঘটনা কি? বলে আম্মা আমার নাকফুলটা না কলসির ভেতরে পড়ে গেছে। বলে দেখো তলার মধ্যে আছে, হাত দিলেই পাবা। বলে আম্মা এই কলসির তো তলাই নাই, তলা থাকলে তো আমি পেয়ে যেতাম। বন্ধুরা বলুন তো দেখি, কলসির তলা আছে না নাই? এই বৌমা পায় না কেন? কালেমা অপুরাটা আছে, এরা খুঁজে পায় না। তবে একটা ভবিষ্যৎবাণী করে যায় আজকে আপনাদের যশোরের জমিনে, অদূর ভবিষ্যতে তারা পুরা কালেমা মানবে। এই লামাজহাবি শায়েকরা কালেমার অর্ধেক মানি আর অর্ধেক মানি না। এতদিন পর্যন্ত যতই লেকচার দিয়ে আসুক, খুব শীঘ্রই তাদের এই লেকচার থেকে তারা ফিরে আসবে। কারণ লামাজহাবি শায়েকদের তাহকিক পর্যন্ত আমাদের জানা আছে। তাদের তাহকিকের দৌড় কত দূর এগুলো সব আমরা জানি। তাদের নিজস্ব কোনো তাহকিক করার ক্ষমতা নাই। কওমি মাদ্রাসার উলামায়ে কেরামকে তারা কটাক্ষ করে বলে, আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়ে আসছি, তোমরা মদিনা ইউনিভার্সিটিতে 5 বছর 6 বছরে যে হাদিস পড়ো না, আমাদের তাখাসসুস ফিল হাদিসের মধ্যে 1 বছরের কোর্সে তার চেয়ে বেশি পড়ানো হয়। আমাদের উলামায়ে কেরাম এর চেয়ে বেশি, এমনি তো সাধারণ তাখাসসুস গুলো 2 বছরের উলুমুল হাদিসের, তারপরেও সারা জীবন এরা হাদিসের তাহকিকের উপরে কাটায়। আর তোমরা তো ওইখানে যাইয়া শুধুমাত্র এই সৌদিদের তাহকিক যেগুলো আছে, আসহাবুল জাওয়াহির শায়েখদের তাহকিক আর নাসিরউদ্দিন আলবানির তাহকিক ছাড়া এদের নিজস্ব কোনো তাহকিক নাই। আসহাবুল জাওয়াহির শায়েখদের ডেলিভারি আর আলবানি সাহেবের অস্বচ্ছ অপরিচ্ছন্ন গায়রে মুহাক্কাক তাহকিক গুলোকে তারা ফলো করে চলে, তাদের নিজস্ব কোনো তাহকিক নাই। এজন্য আপনি দেখবেন বর্তমানে সৌদি আরবের ক্লক টাওয়ার যেটা তৈরি করেছে, সবচেয়ে বড় উঁচা বিল্ডিং, এর মধ্যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালেমা লেখা ওঠে। আছে না পুরা কালেমা?
আপনি দেখবেন বাবুল কাবা নামে কাবা শরীফের দরজা যেটা আছে, এই যে সোনালী দরজা, এখানে সার্চ দেবেন, এক সাইডে আল্লাহ, এক সাইডে মোহাম্মদ, এক সাইডে লা ইলাহা ইল্লাল্লাহ, এক সাইডে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। মিনার মসজিদে খাইফের প্রত্যেকটা গেটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। মুসলমান ভাইরা আমার, রিয়াজুল জান্নাহ, আল্লাহর রাসূলের রওজা এবং রাসূলের মিম্বরের মাঝখানের প্রত্যেকটা লাইটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। মক্কা মদিনার অনেক মসজিদের দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরা কালিমা লেখা আছে। সৌদি আরবের পতাকায় পুরা কালিমা লেখা আছে। কাজেই হাদিসে থাক আর না থাক, লামাযহাবী শায়েখদের মুখ যে বন্ধ হবে, এটা আমি আজকে আপনাদের যশোরের জমিনে আমি ছোট মুখে একটা দাবি করে যাই, একটা ঘোষণা দিয়ে যাই, অদূর ভবিষ্যতে লামাযহাবী শায়েখরা পুরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইসলামের কালিমা হিসেবে মেনে নেবে। এর বিরুদ্ধে তাদের কোনো লিকচার পাবেন না। তো যাই হোক, এখনো তাদের লিকচার আপনি নেটে পাবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আরো বড় বড় তাদের লেকচারার যারা আছে, এরা কালিমার অর্ধেক মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না। মুসলমান ভাইরা আমার, আর কি কি অস্বীকার করে? আরো লম্বা ফিরিস্তি আছে। এই লম্বা ফিরিস্তি শোনাতে গেলে তো এখানেই অনেক সময় চলে যাবে। আমি আর দুই একটা শোনাই। বন্ধুরা আমার, আমাদের এই ভাইয়েরা মানে না যে আরো কি কি। দেখেন, আমাদের এই ভাইয়েরা আল্লাহকেও বাদ দিয়েছে। তারা বলে আল্লাহ আল্লাহর জিকির বলে বিদআত। চলুন, আল্লাহ আল্লাহ না, শুধু আল্লাহ আল্লাহর নামে জিকির করা যাবে কি? না, আল্লাহ আল্লাহ নামে জিকির করা হলো বিদআত এবং অজ্ঞদের জিকির। এটা যারা সুন্নাহ বুঝে না তারাই আল্লাহ আল্লাহ জিকির করে। উনি বললেন যারা সুন্নাহ বুঝে না তারাই আল্লাহ আল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহর জিকির করা বলে বিদআত। এটা কোরআন হাদিসে কোথাও নাই। তাইলে কালিমা অর্ধেক দিরও বাদ, আল্লাহ আল্লাহর জিকিরও বাদ। আচ্ছা, আপনারা কোরআন শরীফ পড়েন। কোরআন শরীফের মধ্যে বেশি দূর যাইতে হবে না, সরাসরি কোরআনে পাবেন অযকুর ইসমা রাব্বিক। হে নবী, আপনার রবের নামের জিকির করুন। আমাদের রবের নামটা কি? আল্লাহ আল্লাহ ইচে শিরিন আস্ত নাম, শিরো শক্কর মিশামদ জানম তমাম। আল্লাহ আল্লাহ ইচে শিরিন আস্ত জাম, শিরো শক্কর মিশামদ জানম তমাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম है। আল্লাহ আল্লাহর জিকিরের কথা কোরআনে আছে, আমাদের রবের নামের জিকিরের কথা আছে। আমাদের রব আল্লাহ, আমাদের রবের নাম আল্লাহ। আল্লাহ আল্লাহর জিকির আমরা করবই, কারণ রব যদি আল্লাহ না হইয়া ইহুদি নাসারা হয়, তাদের নামের জিকির তারা করুক না। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলি, আমাদের এই বন্ধুরা বাদের লিস্টিতে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছে বাদ, আল্লাহ আল্লাহর জিকির বাদ। এবারে নবীকেও বাদ দিচ্ছে। নবীকে শুধু বাদ না, বরং নবীকে তালাক পর্যন্ত তারা দেয়। চলুন তাদের একটা বক্তব্য শুনে আসি। আমাদের হায়াতুন নবীর ব্যাপারে আকীদা হলো এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবি হায়াত তার ওফাতের মাধ্যমে শেষ হয়ে গেলেও বরজাকি হায়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সশরীরে জিন্দা। এই সম্পর্কে সহিহ হাদিসে বর্ণিত আছে। মুসনাদে আবি আলা খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 202, হাদিস নম্বর 3425। মুসনাদে আবি আলা এর মধ্যে আপনি পাবেন এই 5 নম্বর খণ্ডের 202 নম্বর পৃষ্ঠার 3425 নম্বর হাদিসে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। নবীগণ জিন্দা, তাদের কবরের মধ্যে নামাজরত অবস্থায় রয়েছে। তাহলে নবীগণ জিন্দা না মুর্দা? আমাদের এই বন্ধুরা নবীজিকে শুধু মুর্দাই বলে না, বরং যারা জিন্দা বলে তাদেরকেও তালাক দেয়, আর যে নবী জিন্দা আছে তাকেও তালাক দেয়। চলুন সরাসরি আমাদের এই ভাইদের একটু বক্তব্য শুনে আসি। আমাদের শেখ বড় একজন শায়েখ, তাদের মুরব্বী একজন শায়েখ বক্তব্য দিচ্ছে, শুনেন একটু। আর ওই নবীকেও তালাক দিতে হবে যেই নবী জিন্দা আছে, বুঝেছেন? জিন্দা নবীকেও তালাক, ওদেরকে হাদিয়ে দিয়ে দিলাম। কোনো বাহাস নাই। এগুলো নিয়ে অনেক সময় বাহাস ডাকাডাকি করে, বুঝেছেন? ক্লিয়ার হয়ে গেল, আর বাহাস ডাকবেন? কোনো বাহাস নাই, বাহাস ছাড়া ফয়সালা। কোনো বাহাস নাই, বাহাস ছাড়া ফয়সালা। তার মানে বাহাস ডাকলে যে ওনারা হেরে যান, এই জন্য কোনো বাহাস নাই, বাহাস ছাড়া ফয়সালা।
বন্ধুরা আমার, আল্লাহ নবীর শানে তালাকের মতো বেয়াদবিপূর্ণ ধৃষ্টতাপূর্ণ শব্দ উচ্চারণ করতে যাদের অন্তরাত্মা কাঁপে না, তারা আবার বলছে ওই জিন্দা নবী আমাদের দরকার নাই, তাকে তালাক দিতে হবে, ওদেরকে হাদিয়া দিয়ে দিলাম। আমি বলি তোমরা নবীকে বড় উদারতার সাথে হাদিয়া দিচ্ছ, আমাদের ভাগে যদি নবী আসে আমাদের এটা সর্বোচ্চ সৌভাগ্য, সর্বোচ্চ সাআদত। জোরে বলেন ঠিক কিনা? এই পোড়া কপালদের কপালে নবীর সুপারিশ নাই, নবীকে তারা তালাক দিচ্ছে। বন্ধুরা আমার, নবীর ব্যাপারে তাদের আরো অসংখ্য আকীদা গলত আছে। আরো আমি উদাহরণস্বরূপ আর একটা বলি, সাহাবায়ে কেরাম কেউ দিয়েছেন বাদ, তাদের লিখনির থেকে দেখুন, সাহাবায়ে কেরামকে তারা মানে না। মনে রাখবেন, সাহাবায়ে কেরামকে যারাই মানে না, সাহাবায়ে কেরামকে যারাই মানে না, সাহাবায়ে কেরামকে যারাই মানে না, বাতিল বুঝতে এক সেকেন্ড তাদেরকে দেরি করবেন না। যারা সাহাবায়ে কেরামকে মানে না, তারা যে বাতিল এটা চিন্তা করতে, বুঝতে, মানতে এক সেকেন্ড দেরি করবেন না। বন্ধুরা আমার, আমি তাদের বই থেকে দেখাই, তরিকে মোহাম্মদীর 41 নম্বর পৃষ্ঠায় লিখে, বহুত সে মোটে মোটে মাসাইল ऐसे हैं कि হযরতে ফারুক আযম ने उनमें गलती की। অনেক সহজ সহজ মাসলা বলে এমন আছে যেখানে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাকি ভুল করেছেন। আমাদের এই বন্ধুরা তাদের ফতোয়ার কিতাব ফতোয়া উলামায়ে হাদিস, ফতোয়া উলামায়ে হাদিসের মধ্যে ফতোয়া উলামায়ে হাদিস খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 371 লিখতেছে, সাহাবী কা আমল দলিল नहीं होता, সাহাবীদের আমল নাকি শরীয়তের দলিল হয় না। তাহলে সাহাবায়ে কেরামকে যারা মানে না, আল্লাহর নবীর যে হাদিসটি আমি আপনাদেরকে সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় শোনাইলাম, আল্লাহর নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই তরিকার উপরে চলি, আমার সাহাবায়ে কেরামের তরিকার উপরে যারা চলে তারা একমাত্র হকপন্থী। আর নবীর তরিকা, সাহাবায়ে কেরামের তরিকাকে যারা মানে না তারা কি? বাতিল। অতএব লামাযহাবী শায়েখরা সাহাবায়ে কেরামকে যেহেতু মানে না, কাজেই তারা বাতিল হওয়ার মধ্যে কোনো রকম সন্দেহ। বন্ধুরা আমার, কোরআনে কারীমের সূরা বাকারার 137 নম্বর আয়াতে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি নবীর সাহাবীদের মতো গোটা জগতের মানুষের ঈমান আর আমল হয়, সাহাবীদের মতো ঈমান যদি গোটা পৃথিবীর মানুষ আনে তবেই তারা হেদায়েত প্রাপ্ত। আর তাম পৃথিবীর মানুষ যদি সাহাবায়ে কেরামের মানদণ্ডে ঈমান না আনে, তারা হেদায়েত প্রাপ্ত হবে না, তারা পথভ্রষ্ট, তারা গোমরা। কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। অতএব সাহাবায়ে কেরামকে যারা